ওয়েলকাম টু এনএস প্রাইভেট আইটিআই। গুড মর্নিং এভরিওয়ান। তো প্রিভিয়াস ক্লাসে তোমাদের আমি কম্পাস সার্ফেস সম্পর্কে তার বিভিন্ন ধরনের যে পার্টসগুলো হয় সেগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকে সেটারই প্র্যাকটিক্যাল কিছু জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এখানে। তো এই যে কম্পাসটা দেখতে পাচ্ছ, এই কম্পাসটার নাম হচ্ছে প্রিজম্যাটিক কম্পাস। এটা অ্যাকচুয়ালি আমরা সার্ভে করার সময় ব্যবহার করি এবং প্রিজম্যাটিক কম্পাসের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের যে বিয়ারিং হয়, মানে অ্যাঙ্গেল আর কি, সেটা আমরা মেজারমেন্ট করি এই প্রিজম্যাটিক কম্পাসের সাহায্যে। তো প্রথমে এই যে তিনটে স্ট্যান্ড দেখতে পাচ্ছ ইয়েলো কালারের, এগুলো হচ্ছে ট্রাইপড। তো এটা প্রথমে বসানোর পর এখানে যে কম্পাস সার্ভে আছে এটা অ্যাকচুয়ালি এটার উপরে জাস্ট এরকম করে বসানো আছে। এটাকে প্রথমে এইভাবে ট্রাইপড স্ট্যান্ডের উপরে এটাকে প্রথমে বসানো হয়। এরপর এই প্রত্যেকটা দিক যাতে সমান আছে কিনা সেটা আমরা এর উপরে একটা কোনো রকম পেন বা কোনো রকম চক এর মাধ্যমে আমরা বসিয়ে এর লেভেলটাকে আমরা চেক করতে পারি। সেটা এরকমভাবে যেহেতু এটা মার্কার আছে, মার্কারের পেন দিয়ে এইভাবে এর যে সমানভাবে আছে কিনা সেটা আমরা বুঝবো। তো যদি কোনো দিকে আপ বা ডাউন থাকে সেটা আমরা এই ট্রাইপডগুলোকে কনভার্ট করে একটা দিক থেকে আরেকটা দিকে আমরা মুভমেন্ট করে এটা আমরা ঠিকভাবে সমান্তরালভাবে বসিয়ে নিতে পারবো। তো এটা গেল আমাদের কম্পাস সার্ভে। আর এইটা হচ্ছে যে আই ভেন, এটা হচ্ছে অবজেক্ট ভেন। অবজেক্ট ভেন আর আই ভেনের মধ্যে কী কাজ না, আমরা যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভমেন্ট করি, সাপোজ ধরো এ টু বি লাইনে দেখবো, তখন আমরা এই কম্পাস সার্ভেটাকে এই কম্পাসটাকে এই পয়েন্টে বসিয়ে, এখানে আছে রেঞ্জিং রড, তো এই রেঞ্জিং রডটাকে অন্য আরেকটা পয়েন্টে, যেমন বি পয়েন্ট আছে, আমি এই পয়েন্টে থাকি, বি পয়েন্টে বসিয়ে এর লেন্থ চেক করবো প্রথমে, যে আমার এ পয়েন্ট মানে কম্পাস সার্ভেটা যে পয়েন্টে আছে আর বি পয়েন্ট যেখানে রেঞ্জিং রডটা বসানো আছে তার লেন্থ কত। তো তার লেন্থ চেক করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে টেপ। এই টেপের থ্রুতে আমরা দুটো পয়েন্টের মধ্যে কতটা ডিস্টেন্স চেক করতে পারবো। এরপর রেঞ্জিং রডটাকে বি পয়েন্টে বসিয়ে এই আই ভেনের মাধ্যমে আমরা দেখব অবজেক্ট ভেনটাকে এই রেঞ্জিং রডের সঙ্গে ফিক্সড করব। তাতে করে আমরা কি বুঝতে পারবো যে এই কম্পাস সার্ভেটা, এই কম্পাসটা এই মানে অ্যাকচুয়ালি এ পয়েন্টের সঙ্গে বি পয়েন্টের কতটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এরপর সাপোজ ধরো আমরা চারটে পয়েন্টে আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করছি, এ বি সি ডি, এগুলো হচ্ছে স্টেশন একটা। লাইনগুলো হচ্ছে এ বি, এ থেকে বি পয়েন্টে চেক করব এ বি, বি থেকে আরেকটা লাইনে যাব বি সি, বি থেকে আরেকটা পয়েন্টে যাব সি বি ডি, আরেকটা হচ্ছে আমার ডি এ। তাহলে আমরা চারটে পয়েন্টকে আমরা এই কম্পাস বসিয়ে প্রত্যেকটা লাইনের আমরা অ্যাঙ্গুলার মেজারমেন্ট আমরা করতে পারবো। এরপর এই যে চারটে পয়েন্ট আমরা বার করবো, এটাকে আমরা দেখতে হবে যে আমরা কোন অ্যাঙ্গেলে করছি। যদি ক্লক ওয়াইজ ডিরেকশানে হয় তাহলে আমরা ক্লক ওয়াইজ ডিরেকশান যদি আমরা করি, সেটা ক্লক ওয়াইজ ডিরেকশান যেখানে যেখানে পয়েন্টগুলো আমরা বসাবো সেই পয়েন্টগুলোকে আমরা বলবো 4 বিয়ারিং। আর যদি আমরা অপোজিট সাইড থেকে চেক করি তাহলে তখন আমরা সেটাকে বলবো ব্যাক বিয়ারিং। থ্যাংক ইউ। তো এটুকুই ছিল আজকের ক্লাসে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট।